হ্যালো এভরিওয়ান, আমার আজকের রেসিপি তেঁতুলের টক। এই তেঁতুলের টক চটপটি, ফুচকা, দই ফুচকাতে ইউজ করতে পারবেন। তেঁতুলের টকের টেস্ট হবে একেবারে জিভে জল আসার মতো। তাই আর চলুন দেখে নেই তেঁতুলের টকের রেসিপি। তেঁতুলের টকের জন্য এখানে 200 গ্রাম পরিমাণ তেঁতুল নিয়েছি। এই তেঁতুল আপনারা যে কোনো ফলের দোকানে পেয়ে যাবেন। এবার তেঁতুলের মধ্যে 1.5 কাপ পানি দিচ্ছি। আমি এখানে নর্মাল পানি ইউজ করছি। অনেকেই গরম পানি ব্যবহার করেন, আমার কাছে মনে হয় নর্মাল পানিটাও ইউজ করা যাবে। পানির সাথে তেঁতুলটা এবার মিশিয়ে নিচ্ছি। তেঁতুলের বিচির সাথে যে অংশ আছে সেই অংশ পানিতে মিশিয়ে রাখলে তেঁতুলের ঘন রস বেরিয়ে আসবে। এইভাবে প্রায় 3 ঘন্টা মিশিয়ে রাখব। 3 ঘন্টার পর তেঁতুল থেকে ঘন রস বেরোবে। অনেকে এই রসকে তেঁতুলের কাঠও বলে থাকে। এবার একটি বাটির ভিতরে আমি একটি ছাঁকনি বসিয়ে দিচ্ছি, আর ছাঁকনির ভিতরে পানিতে মিশিয়ে রাখা তেঁতুল দিয়ে দিচ্ছি, আর একটি চামচের মাথা দিয়ে চেপে চেপে নেড়ে নিচ্ছি। এতে করে তেঁতুলের যে আসল রস সেই রসটা নিচে পড়ে যাবে, আর তেঁতুলের বিচিগুলো এবং তার সাথে যদি কোনো ময়লা লেগে থাকে তা উপরে রয়ে যাবে। আমি যে বাটিতে তেঁতুল গুলেছিলাম সেই বাটির ভিতরে আরও পানি দিয়ে তেঁতুল রস করে সেটাও ছেঁকে নিচ্ছি। ছাঁকার পর ছাঁকনিতে তেঁতুলের অবশিষ্ট রয়েছে, এটি কিন্তু ইউজ করব না। এবার রসগুলো মিশিয়ে নিচ্ছি। এখানে 1.5 চামচ চাট মশলা দিচ্ছি। এই চাট মশলাটি আমার বাসায় তৈরি করা। এটি তৈরির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, প্রয়োজন হলে দেখে নিতে পারেন। 1 চামচ লবণ দিচ্ছি। 1.5 চামচ মরিচের গুঁড়া ইউজ করছি। 1.5 চামচ চিনি দিচ্ছি। চিনি ইউজ করার জন্য তেঁতুলের রসের স্বাদ অন্যরকম হয়। আপনারা চাইলে গুঁড়ো ইউজ করতে পারেন। 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। 1.5 চামচ ধনেপাতা কুচি দিচ্ছি। এবার অল ইনগ্রিডিয়েন্টস ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অনেক ঘন হওয়ার জন্য এখানে আমি 1/2 কাপ পানি অ্যাড করছি। এবার পরের স্টেপে চলে যাই। এবার রেডি করে নেওয়া তেঁতুলের রসের সাথে মশলার মিশ্রণ প্যানের ভিতরে ঢেলে দিচ্ছি। মিডিয়াম হিটে জাল দিচ্ছি। বুদবুদ আসলে চামচ দিয়ে নেড়ে নিব। তেঁতুলের টক জাল দিয়ে বেশি ঘন করে নিব না। 20 থেকে 25 মিনিটের মতো জাল দিয়ে নিয়ে নিচ্ছি। এভাবে জাল দিয়ে নিলে চিনি গলে যাবে, আর সব মশলার সাথে তেঁতুলের রসটি মিক্স হবে। অতিরিক্ত পানিটা শুকিয়ে তেঁতুলের যে আসল রস সেটি অবশিষ্ট থেকে যাবে। এটি জাল দেওয়া হলে কুসুম গরম অবস্থায় থাকতেই অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। এইভাবে টক বানিয়ে নিয়ে বাসায় চটপটি ফুচকার সাথে পরিবেশন করতে পারেন। বাহিরের তৈরি তেঁতুলের টক অস্বাস্থ্যকর হয়ে থাকে, তাদের টকের টেস্ট কোনো অংশেই কিন্তু বাদ নেই এই তেঁতুলের টক। তাই বাসায় বাচ্চাদের আবদার মেটাতে বাসায় বানিয়ে নিতে পারেন সহজেই। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।